আল্লাহ কোরআনে বলেন ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা। বড় করে বলুন আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ একবার নয়, দুইবার নয়, বারবার তার সাথে টকিং করেছেন, কথা বলেছেন। কিতাব এসেছে মূসা কালিমুল্লাহর সাথে আল্লাহ 24,000 ওয়ার্ড দিয়ে দৈনিক কথা বলতেন। 1,40,000 ভাষা দিয়ে তার সাথে কথা বলতেন। আল্লাহু আকবার। কিন্তু মূসা নবী এত ভাষা বুঝতেন না, তার ভাষাটাই শুধু হিব্রু ভাষাটাই বুঝতেন। আর মাঝে মাঝে আমার নবীর নাম আহমদ, মোহাম্মদ, দুইটা নাম আসলে তিনি বুঝতেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মূসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলে আল্লাহ, এত ভুলি ভাষার ভিতরে তোমার কথা আমি বুঝি না গো আল্লাহ, শুধু আমার ভাষাটা আমি বুঝি, আর মাঝে মাঝে আহমদ, মোহাম্মদ এই দুইটা নাম জানি কার কম, এটা আমি বুঝি গো আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে মূসা রে, এই আহমদ মোহাম্মদ নামের মানুষটারে না বানাইলে তোমারে বানাইতাম না। আল্লাহু আকবার। লাউলা মুহাম্মাদু ওয়া উম্মাতুহু লামা খালাকতুল জান্নাতা ওয়ালান নার ওয়ালা শামসা ওয়ালাল কামারা ওয়ালাল লাইলা ওয়ালা মালাকাম মুকাররামা ওয়ালা নাবিয়্যাম মুরসালা ওয়ালা ইয়াকা। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ ডাক বলে রে মূসা, রে মূসা, যদি আহমদ মোহাম্মদ নবীর মানুষটাকে না বানাইতাম, আমার বন্ধুকে যদি না তৈরি করতাম, না সৃষ্টি না করতাম, রে মুহাম্মদ, রে মূসা কালিমুল্লাহ, আমি আল্লাহ চাঁদ বানাইতাম না, আমি আল্লাহ রাত বানাইতাম না, আমি আল্লাহ দিন বানাইতাম না, আমি আল্লাহ চন্দ্র বানাইতাম না, আমি আল্লাহ জাহান্নাম বানাইতাম না, জান্নাত বানাইতাম না, দিন রাত চন্দ্র সূর্য অক্সিজেন কিছু বানাইতাম না, ফেরেশতা বানাইতাম না, নবী রাসূল বানাইতাম না, তোমার মতো মূসা কালিমুল্লাহ আমি বানাইতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মূসা কালিমুল্লাহ একদিন এইভাবে গাল বেয়ে পানি পড়ছিল। আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ, তিনি যদিও কওমি অঙ্গনের আলেম ছিলেন, কিন্তু রাসূলুল্লাহর সম্মান গেয়েছেন, রাসূলুল্লাহর মিলাদ কিয়ামের পক্ষে কথা বলেছেন। এই জন্য তার নামটা সুন্দর করে নিলাম আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি তার বেহেশতি জীবনী নবীর পক্ষে, মিলাদের পক্ষে কথা বলেছেন। নসরুদ্দিন কিতাবের মধ্যে তিনি জাবির ইবনে আব্দুল্লাহ, আমার নবীর নূরের হাদিস দিয়ে তার কিতাবটা শুরু করেছেন। আল্লাহু আকবার। আল্লাহর প্রিয় নবী, দুই জাহানের বাদশা নবী, মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কেমন নবী? জামুল সাইদ নামক কিতাবে আশরাফ আলী থানভী সাহেব তিনি লিখেছেন, মূসা কালিমুল্লাহ তিনি একদিন গাল বেয়ে পানি পড়ে, বুক বেয়ে পানি পড়ে। আল্লাহ পাক ডাক বলে মূসা রে, তুমি একজন জলিল কদর পয়গম্বর, এইভাবে তোমার কান্নার কারণটা কি? আল্লাহু আকবার। মূসা নবী ডাক দিয়ে বলে আল্লাহ, আল্লাহ, হাসরের ভয়াবহ আযাবের কথা আমার মনে পড়েছে। আল্লাহু আকবার। অথচ নবী রাসূলদের কোনো গুনাহ নাই। আমার আগের বক্তা জনাব ডক্টর ইমদাদুল হক রাজনগরী সাহেব বলছেন, আল আম্বিয়া মাসুমুন, আল আম্বিয়া ওয়াহিয়া ফি কুবুরহিম ইউসাল্লুন। এই হাদিসগুলো বলেছেন সমস্ত নবী রাসূলগণ নিষ্পাপ। কথা বলেন ঠিক না বেঠিক? একটা নবী রাসূলের কোনো গুনাহ নেই। যদি কেউ মনে করে নবী রাসূলদের ছোটখাটো গুনাহ ছিল, তারপরে তার ঈমান নষ্ট হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। মূসা কালিমুল্লাহ তার কোনো গুনাহ নাই, অথচ তিনি হাসরের ভয়াবহ আযাবের কথা মনে করে গাল বেয়ে পানি পড়ছিল। আল্লাহ ডাক করে মূসা রে, গাল বেয়ে পানি পড়ার কান্নার কারণটা কি? মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে আল্লাহ, হাসরের ভয়াবহ আযাবের কথা আমার মনে পড়েছে। আল্লাহ পাক ডাক বলে রে মূসা, মূসা, যদি হাসরের ভয়াবহ আযাব গজব থেকে বাঁচতে চাও, তোমার একটা আমল বাঁচিয়ে দে। যদি এই আমলটা করো, তাহলে হাসরের ময়দানে কোনো ভয় নাই। মূসা কালিমুল্লাহ ডাক বলে আল্লাহ কি? আমার নবীরা মূসা কালিমুল্লাহ ডাক বলে আল্লাহ, আমলটা কি তুমি আমার একটু বলে দাও। আল্লাহ পাক বলে, যদি হাসরের ময়দানে আযাব গজব থেকে বাঁচতে চাও, আমার বন্ধু হাবিবুল্লাহর প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পড়ো। দুরূদ শরীফ পড়লে তোমার হাসরের ময়দানে কোনো ভয় থাকবে না। জুড়ে বলো সুবহানাল্লাহ।
আশরাফ আলী থানভী সাহেব তার জাদু সাইদ নামক কিতাবের মধ্যে লিখেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একজন মুসা আলাইহিস সালাম বলে, এরপর থেকে আমি আমার হাবিবুল্লাহর প্রতি, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি আমি অধিক পরিমাণে দুরূদ শরীফ পড়া শুরু করে দিলাম। সুবহানাল্লাহ। আর নবীজিও বলছেন, উম্মত তুমি যদি হাসরের ময়দানে ভয়াবহ আযাব থেকে বাঁচতে চাও তাহলে আমার প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পড়ো, আমার মহব্বতে দুরূদ পড়ো, তুমি আমার কাছেই থাকবে। সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহর প্রেমে পড়ে এত দুরূদ শরীফ পড়ুন। সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার পরে নবী গো আমরা গুনাহগারে, বলুন সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার পরে নবী গো আমরা সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে, সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে নবী গো আমরা গুনাহগারে। ওর কোরআন শুনেছি আমি গুনাহগারের বন্ধু তুমিও, পিলাই বাঁকাও সারের পানি, পিলাই বাঁকাও সারের পানি ময়দান হাসরে নবী গো আমরা, বলুন বলুন সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার পরে নবী গো আমরা। ওরে বহু আশা নিয়ে মোরা আসিয়াছি মাহফিলে, ও রহমত বরকত দিও, রহমত বরকত দিও নবীজির খাতিরে নবী গো আমরা গুনাহগারে। সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার পরে নবী গো আমরা, বলুন সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে, সালাম আমরা গুনাহগারে নবী গো আমরা। আল্লাহুম্মা সাল্লি আলা, প্রাণ ভরে বলুন মাওলানা। আমার ভাইয়ের বাবার ভাইয়েরা গভীর মনোযোগ। হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম তিনি একজন রাগী মানুষ। আজরাইল আলাইহিস সালামকে থাপ্পড় মেরে এক কান ফাটিয়ে চক্ষু বাহির করে দিয়েছিলেন। আর শয়তান ডাক দিয়ে বলে, মূসা নবী আপনি তো হেই বেটা এমন কামলা যে বেটা আজরাইল আপনি থাপ্পড় মারেন, তাহলে আমি তো আপনার সামনে কিছুই না। মূসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলে, আরে ইবলিস না না তোরে মারুম না, হাকিকত হাকিকত একটু বলে দেন। হুজুর এই যে আমার হাতের মধ্যে বিশাল চাবির তোরা চাবির ঝুমকা দেখেন, সব চাবিগুলো চিক 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 করে আমি মানুষকে নিয়মিত চাবি দিয়া গুনাহ করাচ্ছি। একটা চাবি যে ময়লা, এটা আপনার জন্য বরাদ্দ, আপনার সুযোগ পাই না, মারতেও পারি না। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। চিন্তা করেন, একজন নবী রাসূলকেও শয়তান চেষ্টা করে কিছুনি করতে পারে। রাসূলুল্লাহ বলছেন, আমার নবী বলছেন, উম্মত আমার সাথে যে শয়তান ছিল যেটা আমার গুনাহ করাইবে, এটা আমার কাছে গোপনে তওবা করে কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ কি আমার আপনার মতো মানুষ? এজন্য কিছু মানুষেরা বলে, হ্যাঁ সুন্নিরা তো আর কোনো ওয়াজ পারে না, এরা শুধু শানে রাসালাতের ওয়াজ, রাসূলুল্লাহ সম্মান খায়। ভাইরা আমার, পৃথিবীতে আল্লাহ এবং রাসূল ছাড়া আর কোনো পুঁজি আছে দুনিয়া আখিরাতে?
যদি আল্লাহকে খুশি করতে পারেন, রাসূলকে খুশি করতে পারেন, দুনিয়া আখিরাত উজালা। কথা বলেন ঠিক না ঠিক? হাসরের ময়দানে আমল দিয়া বেটাগিরি করে অহংকার করে কেউ জান্নাতে যেতে পারবে না। এর মানে আমল ছেড়ে দেওয়া যাবে না, আল্লাহর ওয়ার্ডার মানতে হবে, নামাজ পড়তে হবে। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহব্বত পাইতে গেলে রাসূলুল্লাহকে আগে অনুসরণ করতে হবে, তার মহব্বত লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? সূরা আলে ইমরানের 31 নং আয়াত আল্লাহ রাব্বুল আমিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাকবেন, নবী আমার, হাবিব আমার, দোস্ত আমার, আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহর মহব্বত যদি তোমরা পাইতে চাও, তাহলে তোমরা আমার নবীর অনুসরণ করো, আমার নবীর অনুকরণ করো, রাসূলুল্লাহকে মহব্বত করো। যদি রাসূলুল্লাহ অনুকরণ করো, আমার রাসূলের ইত্তেবা করো, আমার রাসূলের মহব্বত করো, আল্লাহ পাক বলে, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেব। আমি আল্লাহ হচ্ছে গুনাহ মাফের ব্যাপারে অত্যন্ত দয়াশীল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতটা নাযিল হওয়ার প্রেক্ষাপট হলো মক্কার কাফির বেঈমানেরা কানায় কাবায় 360টা মূর্তি নির্মাণ করে রেখে দিয়েছিল। 360টা মূর্তির সামনে গিয়ে তারা মাথা নত করে তারা পূজা দিত, দেবদেবীর সামনে মাথা নত করত। আমার নবী ডাক দিয়ে বলে, মক্কার কাফের বেঈমানেরা তোমরা দেবদেবীর সামনে কেন মাথা নত করো? কয়, আমরা আল্লাহর ভালোবাসার জন্য দেবদেবীর পূজা করি। নাউযুবিল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আমিন এই আয়াত নাযিল করে তাদের মুখে জুতা মারলেন আর বললেন যে, আমার ভালোবাসার জন্য দেবদেবীর পূজা না, আমার ভালোবাসার জন্য আমার বন্ধুর ভালোবাসা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতটা এই প্রেক্ষাপটে নাযিল হয়েছিল। আল্লাহু আকবার। তাহলে আমরা রাসূলুল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না? আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, মদিনাওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কেমন নবী? হযরত আদম শফিউল্লাহ বলেন, আমাকে আল্লাহ রাব্বুল আমিন সৃষ্টি করার পরে আমাকে আল্লাহ তাআলা গোটা পৃথিবী ভ্রমণ করাচ্ছিলেন, জাহান্নাম জান্নাত আমাকে দেখাচ্ছিলেন। আল্লাহু আকবার। বড় করে বলুন আল্লাহু আকবার। আদম শফিউল্লাহ ডাক বলেন, পৃথিবীর মানুষ, আমি যখন প্রথম আসমানে গেলাম, প্রথম আসমানে গিয়ে দেখি আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম মোবারক লেখা। আমি যখন দ্বিতীয় আসমানের গেটে গেলাম, দ্বিতীয় আসমানের গেটে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম মোবারক লেখা। তৃতীয় আসমানের গেটে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম মোবারক লেখা। চতুর্থ আসমানে নবীজির নাম মোবারক লেখা। পঞ্চম আসমানে নবীজির নাম মোবারক লেখা। ষষ্ঠ আসমানের গেটে নবীজির নাম মোবারক লেখা। সপ্তম আসমানের গেটে নবীজির নাম মোবারক লেখা। আদম শফিউল্লাহ ডাক বলে, না 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 না, শুধু তাই না, আমি জান্নাতে গেলাম, জান্নাতের দরজা দরজায় নবীজির নাম মোবারক লেখা। জানালার দিকে তাকালাম, নবীজির নাম মোবারক লেখা। জান্নাতের ভিতরে তাকালাম, অসংখ্য করে তো গাছ দেখা যাচ্ছে, প্রত্যেকটা গাছের পাতায় পাতায় তাকালাম, গাছের পাতায় পাতায় আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম মোবারক লেখা। জুড়ে বলো সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলো। তিনি এমন একজন নবী যাকে গাছে সিনেমা সে সিনে, যাকে গাছে সিনেমা সে সিনে, কিন্তু উম্মত হইয়া এই যুগে বড় বড় ডিগ্রি অর্জন কইরা রাসূলুল্লাহরে চিনে না। কথা বলেন ঠিক না ঠিক? এই যে আমার আগের বক্তা ডক্টর এমদাদুল হক রাজনগরী সাহেব কত সুন্দর করে আপনাদেরকে এক্সাম্পল দিয়ে বোঝালেন, আমিও আপনাদেরকে আরেকটা এক্সাম্পল দিই কোরআন শরীফ থেকে। ১৫০০ বছর আগে, ১৫০০ বছর আগে রাসূলুল্লাহর সাহাবীরা বলতেন, আইনা ইয়া রাসূলুল্লাহ,
অর্থ নিতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের দিকে দয়ার নজর করে তাকান, কৃপার নজর করে অনুগ্রহ করে আমাদের দিকে তাকান। কিন্তু ইহুদিরা, কাফির বেঈমানেরা সাহাবীদের ভাষা নকল করে তারা বলতো রাইনা ইয়া রাসূলুল্লাহ, কিন্তু অর্থ নিত হে রাকাল মুহাম্মদ, আমাদের দিকে তাকান। জোরে বলো নাউযুবিল্লাহ। সাহাবীদের ভাষা ইহুদিরা, কাফির বেঈমানেরা নকল করে রাইনা ডাকতো, কিন্তু অর্থ নিত হে রাকাল মুহাম্মদ, আমাদের দিকে তাকান। আপনারা বলেন, অন্তরের খবর আল্লাহ জানেন কি জানেন না? মানুষের অন্তরের অবস্থা আল্লাহ দেখেন কি দেখেন না? আল্লাহ পাক বলেন, আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। বড় করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ মানুষের অন্তর শুধু দেখেন না, শুধু বুঝেন না, অন্তরের অন্তঃস্থলে এই কোণার ভিতরে ছোট্ট যে বিষয়টা বিরাজ করে মনে মনে, আল্লাহ পাক বলে, বান্দারে তোর এই খবরটাও আমি দেখি। জুড়ে বলো সুবহানাল্লাহ। কাফির বেঈমানেরা ইহুদিরা রাকাল মুহাম্মদ বলে ডাকতো, রাইনা বলে ডাকতো, অর্থাৎ আরবিতে ডাকতো রাইনা, ভিতরে ভিতরে অর্থ নিত হে রাকাল মুহাম্মদ, আমাদের দিকে তাকান। আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু যুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বলে, ঈমানদার, ঈমানদারেরা রাইনা বলো না। কাফির বেঈমান ইহুদিরা এই রাইনা শব্দ তোমাদের কাছ থেকে নকল করে নিয়ে আমার নবীর সাথে বেয়াদবি করে মনে মনে তারা হে রাকাল মুহাম্মদ বলে, তোমরা আজকে থেকে তার রাইনা বলো না, তোমরা বলবা উনজুরনা ইয়া রাসূলুল্লাহ, দয়ার নজর করে আমাদের দিকে তাকান। আল্লাহ পাক বলে, কাফির বেঈমানদের জন্য আমি অপমানজনক শাস্তির ব্যবস্থা রেখেছি। জোরে বলুন নাউযুবিল্লাহ। ১,৫০০ বছর আগে ইহুদিরা রাসূলুল্লাহর রাইনা বলতো, হে রাকাল মুহাম্মদ আরবিতে রাইনা বলতো। আর ১,৫০০ বছর পরে ইহুদির নাতি, ইংরেজের দালাল, আহলে হাদিসের দালাল আয়েশা রাসূলুল্লাহর ইংরেজিতে বলে কাউবয়। জোরে বলুন নাউযুবিল্লাহ। তোমার ডিগ্রির দাম নাই, কিন্তু রাসূলুল্লাহর সাথে তোমার মহব্বত না থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? তুমি রাসূলুল্লাহকে নিরাকার বলো, তুমি রাসূলুল্লাহকে মূর্খ বলো, তুমি পণ্ডিত হয়ে গেছো। রাসূলুল্লাহর এক ফোঁটা ইলম তোমার অর্জন এখন হয় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? রাসূলুল্লাহ জানা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি হচ্ছি জ্ঞানের শহর, আর সেই শহরের দরওয়াজা হচ্ছে মওলা আলী। জুড়ে বলো সুবহানাল্লাহ। নবীর কাছে হাজির হলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির হওয়ার পরে আল্লাহর নবী বললেন, আলী রে, তোমার ছোট্ট আঙ্গুলটা পানির ভিতর সমুদ্রের মাঝে ঢুকায়া দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ছোট্ট আঙ্গুলটা তিনি পানির ভিতর সমুদ্রের মাঝে ঢুকা দিলেন। আলী রে, তোমার ছোট্ট আঙ্গুলটা নাড়া দাও। হযরত আলী টক টক নাড়া দিলেন, কয়েক ফোঁটা পানি টক টক করে পড়ে গেল। আল্লাহর নবী ডাকলেন, আলী রে, এই যে পানিগুলি পড়ে গেল, টক টক করে কয়েক ফোঁটা পানি পড়ে গেল, এই কয়েক ফোঁটা পানি নিলেন আল্লাহ তাআলা তামাম পৃথিবীর মানুষের সিনার মধ্যে একটু একটু করে বন্টন করে দিয়েছেন। আর সাগরের মধ্যে যে পরিমাণ পানি দেখো, সেই পরিমাণ পানি নিলেন তোমার নবীর সিনার মধ্যে আল্লাহ দান করেছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুমি শিক্ষিত হয়ে গেছো, রাসূলুল্লাহর সাথে বারবার বেয়াদবি করো, তুমি নিঃসন্দেহে তুমি ইহুদিদের দালাল, তাতে কোনো সন্দেহ? কথা বলেন ঠিক না বেটে? দুই হাত তুলে বলেন ঠিক না বেটে? তাদের বয়ান থেকে দূরে থাকবেন। এরা ইংলিশ স্লিপ তৈরি করে করে ইয়াং জেনারেশন যারা, তাদের মন কাটছে। এদেশের মানুষেরা, যুবকেরাও ব্যাকুল হয়ে গেছে, কারণ শিক্ষার মর্যাদা, শিক্ষার মান থাকবে না। আগেকার মুরব্বীরা যারা 8 পাস, এখন IA পাস, BA পাস বলা তাদের সাথে পারে না, কারণ শিক্ষার মান শেষ, শিক্ষার শেষ। এটা হয়ে গেছে আন্দেশ। সুতরাং এখন ইংরেজি বলতে পারলে মনে করে যে বড় আলেম, আন্তর্জাতিক ওয়াইজ হয়ে গেছে।
ইংরেজি একটা ভাষা, আন্তর্জাতিক ভাষা, হ্যাঁ, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, অবশ্যই ভাষার প্রতি আমাদের শ্রদ্ধা আছে, কিন্তু আলেমের মানদণ্ড ইংরেজি দিয়ে না। আলেমের মাপকাঠি মানদণ্ড হলো কোরআনের হাদিসের এলেম দিয়ে। বাবা বাবা যেটা কথা বলে ঠিক না বেটি? কোরআন হাদিসের এলেম দিয়ে হচ্ছে আলেমের মাপকাঠি। তুমি ইংলিশ লেকচারার প্রফেসর হলে তোমার মানদণ্ড হবে তখন ইংলিশ দিয়া। কিন্তু মানুষ, যুবকরা এখন, আপনারা ভালো আছেন বিদে আপনারা আমাদের মতো নগর মানুষকে দাওয়াত করছেন, না হয় দাওয়াত করার কথা না। দু চারটা ইংলিশ স্লিপ তৈরি করে করে মন জয় করতে এই পারলে এখন আন্তর্জাতিক বড় ওয়াইজ হয়ে গেল। ভাইরামার, শয়তানের এদে শয়তান ইবলিস মালামঞ্জে হয়েছে এমনি হয় নাই, তার এলেমের অভাব ছিল না। বিশাল এলেমের ভান্ডার ছিল, বিশাল ইবাদতের খাজিনা ছিল। 6 লক্ষ মতান্তরে 9 লক্ষ বছর আল্লাহর ইবাদত করেছে, যেখানে সেজদা করে নাই পৃথিবীতে এমন কোন জায়গা নাই। কিন্তু আল্লাহ তাআলার দরবারে তার আমলেরও দাম নাই, তার এলেমের কোনো দাম ছিল না। যদি এটা আল্লাহর জন্য না হয়, এটা তার হাবিবের জন্য না হয়। সুবহানাল্লাহ। বুঝলে বুঝ, না বুঝলে তরমুজ। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহর প্রিয় নবী, দু জাহানের বাদশা নবী, সাইয়্যিদুল কাওনাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এমন একজন নবী যাকে গাছে চিনে মাছে চিনে। আল্লাহু আকবার। আশ-শিফা শরীফ আল্লামা কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি তার শিফা শরীফ কিতাবের মধ্যে লিখেছেন, একজন আরবী মানুষ, বেদুইন মানুষ আমার নবীর দরবারে হাজির হয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, চিৎকার করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বড় করে বলুন, ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ নিও বাতিলদের মাঝে একটা ফেরকা শুরু হয়ে গেছে। তারা বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা ফালতু স্লোগান, জুড়ে বলুন নাউজুবিল্লাহ। অথচ আমার নবীর সাহাবীরা আজকের প্রধান অতিথি বারবার বলেছেন কথাটা, নবীজির সাহাবীরা, নবীজির ছেলেরা, নবীজির জামাই যারা ছিলেন, দামান যারা ছিলেন, ছেলে সমতুল্য, তারাও বাবা ডাকেন নাই, মেয়েরা বাবা ডাকেন নাই, শ্বশুর যারা তারাও বাবা ডাকেন নাই, রাসূলুল্লাহর একজন সাহাবীও আব্বা ডাকেন নাই, চাচা ডাকেন নাই, ভাই ডাকেন নাই, কিন্তু আত্মীয়তার সম্পর্ক ছিল। রাসূলুল্লাহকে ডাক দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সুতরাং ইয়া রাসূলুল্লাহর স্লোগান কখনো ফালতু স্লোগান হতে পারে না। এটা ঈমানদার মুসলমানদের জন্য একটা মহব্বতের ডাক। কথা বলে ঠিক না বেটি? তাহলে আমরা রাসূলুল্লাহর প্রাণ করে দেখতে চাই, বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি জীবন, তুমি মরণ, আধার গড়ে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার গড়ে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি মোদের, বলুন, তুমি নিদানের তরানে বলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি আমার আশার আলো, তাই তো তোমার ভাসি ভালো, তুমি আমার আশার আলো, তাই তো তোমার ভাসি ভালো। হৃদয় নামের সিংহাসনে, হৃদয় নামের সিংহাসনে রেখেছি তোমায় আপন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আমার মৌলিমা জানেন, ভাউর গরিব বাবার যা বাবা জিরা কবির বড় যুগ, আমার নবীকে গাছে সিনে মাছে সিনে,
নবীর একজন গ্রাম্য মানুষ, আরবি মানুষ আমার নবীজির কাছে হাজির হয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা মুজিজা কি দেখাইতে পারবেন? যেমন মানুষ তেমন প্রশ্ন, কথা বলেন ঠিক না বেটি? যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম তেমন ফল, যেমন মানুষ তেমন প্রশ্ন, কথা বলেন ঠিক না বেটি? ওই গ্রাম্য মানুষ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, ওই যে বিশাল বড় গাছ দেখা যাচ্ছে, গাছটা কি আপনার কাছে আনতে পারবেন? আমার নবী ডাক দিয়ে, আরবি যাও যাও যাও, গাছের কাছে তুমি যাও, গিয়া বলবা রাসূলুল্লাহ তোমাকে ডাকছে, তুমি একটু যাওয়ার জন্য। বেদিন আরবি মানুষ আস্তে আস্তে যায়, আর কয় মুহাম্মদুর রাসূলুল্লাহ কি পাগলামি শুরু করলো। নাউজুবিল্লাহ। আমার নবী কখনো পাগলামি করতেন না, কখনো বাজে কথা বলতেন না। আমার নবী যা বলতেন সব কথা ছিল আল্লাহর কথা। বলেন ঠিক না বেটি? আল্লাহ পাক বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। বড় করে বলেন আল্লাহু আকবার। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ পাক বলেন, আমার বন্ধু বলে বাড়িয়ে কথা বলে না, মন করা কথা বলে না, বাসি কথা বলে না, প্রবৃত্তির অনুসরণ করে, নফসের অনুসরণ করে কথা বলেন না। আমি যা ওহী, আমি যা প্রত্যাদেশ করে তাই তিনি বলেন। আল্লাহু আকবার। কিন্তু মাঝে মাঝে আমার নবীজি মজা করতেন, ইসলামিক মাইন্ডে মজা করতেন। যেমন একদিন গ্রামের মানুষ, বুড়া মানুষে বললেন যে বুড়া মানুষ আল্লাহর জান্নাতে যাবে না। আরেকজনে বললেন কালো মানুষ আল্লাহর জান্নাতে যাবে না। এই কালো মানুষ কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেল, বুড়া মানুষটা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছিল। আরে রাসূলুল্লাহ তো জীবনে মিথ্যা কথা বলেন না, তিনি হচ্ছেন আল আমিন। মক্কার কাফির বেঈমানেরাও আল আমিন বিশ্বাসী বলে ডাকতো। আল্লাহু আকবার। মক্কার কাফির বেঈমান যখন ব্যাংক ছিল না, সোনালী রূপালী যখন দীপালি কোনো ব্যাংক ছিল না, তখন রাসূলুল্লাহর কাছে শুধু ঈমানদার না, কাফির বেঈমানেরাও তাদের ধন সম্পদ আমানত রাখতো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মক্কার কাফির বেঈমানেরা রাসূলুল্লাহর আল আমিন, আল আমিন বিশ্বাসী বিশ্বাসী বলে ডাকতো। যদিও রাসূল হিসেবে মানত না, কিন্তু তিনি একজন বিশ্বস্ত মানুষ, ঈমানদার, সেটা বিশ্বাস করত। আল্লাহু আকবার। আবার নবী বললেন বুড়া মানুষ জান্নাতে যাবে না, কালো মানুষ জান্নাতে যাবে না। তারা দুইজন কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছে। আল্লাহর নবী ডাক দিলেন, আসো 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 আসো, তোমাদেরকে আমি আমার কথার ব্যাখ্যা বলে দিই একটু। এই যে কালো মানুষের কথা বললাম, বুড়া মানুষের কথা বললাম, আল্লাহর জান্নাত এমন বিশাল বড় জান্নাত বানিয়েছেন। আল্লাহর একটা জান্নাত হচ্ছে পৃথিবীর 10টা জান্নাত, 10টা পৃথিবীর সমান একটা জান্নাত। আল্লাহু আকবার। সেই আরশের ডান দিকে 7 আসমানের উপরে হলো জান্নাত। আল্লাহু আকবার। আরশের বাম দিকে 7 জমিনের নিচে হচ্ছে জাহান্নাম। আল্লাহু আকবার। আর আরশের বরাবর হচ্ছে কারায়ে কাবা। জুড়ে বলো সুবহানাল্লাহ। আরশের ডান দিকে আল্লাহর জান্নাত, 8খানা জান্নাত, আর এটা হচ্ছে 7 আসমানের উপরে। আর আরশের বাম দিকে হচ্ছে জাহান্নাম, এটা হচ্ছে পৃথিবীর 7 জমিনের নিচে। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার নবী ডাক দোয়া, রাবুরে মা, বুড়া মানুষ আল্লাহর জান্নাতে যাবেন। এই জন্য বলেছি আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের ময়দানে মানুষকে যৌবন দিয়া, তার জীবনের রূপ লাবণ্য দিয়া আল্লাহ তাআলা মানুষকে যৌবন দিবেন। 33 বছর মতান্তরে কয় বছর জানি যৌবন দিবেন। ইউসুফ আলাইহিস সালামের সুরত দিবেন, দাউদ নবীর কণ্ঠ দিবেন, আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্র দিয়া আল্লাহ তো জান্নাতে পাঠাবেন। একটা মানুষ কালো থাকবে না, একটা মানুষ বুড়া থাকবে না। জুড়ে বলো সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা জান্নাতে একসাথে যাইতে চাই কি চাই না? কারা কারা যেতে চান? মাশাআল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। মুফতি আব্দুল আলিম আল হুসাইনি সাহেব জিন্দাবাদ, সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ। বলুন নবীজি মান শুনো তাহার শান, বলুন নবীজি মান শুনো তাহার শান।
যাহার প্রেমে পড়েন দরুদ, যাহার প্রেমে পড়েন দরুদ, আল্লাহ সুবহান। নবীজি ঈমান, শোনো তাহার শান। বল নবীজি ঈমান, শোনো তাহার শান। রাস্তা দিয়ে নূরের নবী হলে চলমান, রাস্তা দিয়ে নূরের নবী হলে চলমান। এক নজর দেখিতে পেলে খোদার হুকুম পে মেঘে করত ছায়াদান। বলো নবীজি ঈমান, শোনো তাহার শান। নবীজি ঈমান, শোনো তাহার শান। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। বৃক্ষলতা তরুলতা বুঝলো নবীর শান, বৃক্ষলতা তরুলতা বুঝলো নবীর শান। এক নজর দেখিতে পেলে করিত সালাম। নবীজি ঈমান, শোনো তার শান। বল নবীজি ঈমান, শোনো তার শান। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লামা কাজী আয়াত রাহমাতুল্লাহ আলাইহি বলেন, গ্রাম্য মানুষ আমার নবীর কাছে হাজির হয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, একটা মুজিজা কি দেখাইতে পারবেন? নবী বলেন, কি মুজিজা? ওই যে বিশাল বড় গাছটা দেখা যাচ্ছে, গাছটা কি আপনার কাছে আনতে পারবেন? নবীজি বললেন, তুমি যাও, গাছের কাছে যাও, গিয়া বলবা মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার একটু ডাকছে, তুমি একটু যাওয়ার জন্য। আল্লাহু আকবার। আরবি মানুষ যার বলে, আরে গাছকে আমার কথা শুনবে, গাছকে আবার মানুষের কথা শুনে। তারপরে যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহ যেহেতু বলেছেন, একটু গিয়া বইলা দেখি গাছ শুনে কিনা। আস্তে করে গাছের কিছে গিয়া বললো যে মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার একটু ডাকছে, তুমি যাওয়ার জন্য। আর আমি ডাক দিব না, পৃথিবীর মানুষ, আমি যখন আস্তে করে গাছের কাছে বললাম মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাকে একটু ডাকছে, তুমি যাওয়ার জন্য, ওই আরবি ডাক দিলে খোদার কসম আমি গাছের দিকে তাকাইয়া দেখলাম গাছের ডালপালা ভেঙে শিকড়গুলো উকড়াইয়া আমি রাসূলুল্লাহর দরবারে আসার আগে এক টান মেরে গাছ রাসূলুল্লাহর দরবারে এসে গেল। জুড়ে বলো সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা, জুড়ে বলুন ওয়া আলা আলি মাওলানা মুহাব্বতে বলুন আল্লাহুম্মা একবার দুরূদ শরীফের মর্যাদা কি আপনাদেরকে একবারে কমন একটা হাদিস শোনায়া দেই। রাসূলুল্লাহ বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি 10 সালাওয়াত ওয়া হুত্তাত আনহু 10 খাতিআত ওয়া রুফিআত লাহু 10 দারাজাত। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মত উম্মত, তুমি যখন একবার আমার নবীর প্রতি দুরূদ শরীফ পড়ো, অর্থাৎ আমার প্রতি দুরূদ শরীফ পড়ো, একবার দুরূদ শরীফ পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা তোমার প্রতি রহমত বরকত 10 বার করেন। আল্লাহু আকবার। অর্থাৎ তোমার প্রতি 10 বার রহমত বরকত নাযিল করেন। তুমি যখন একবার দুরূদ শরীফ পড়ো, তোমার আমলনামা থেকে 10টা গুনাহ আল্লাহ কেটে দেন। তুমি যখন একবার দুরূদ শরীফ পড়ো, তোমার আমলনামায় 10টা নেকি আল্লাহ দিয়ে দেন। তুমি যখন একবার দুরূদ শরীফ পড়ো, একবার দুরূদ শরীফ পড়ার সাথে সাথে তোমার সম্মানের দরজা 10টা দরজা আল্লাহ বাড়ায়া দেন। আল্লাহু আকবার। শুধু তাই না, এই ভারত উপমহাদেশের শ্রেষ্ঠ মুহাদ্দিস আব্দুল হক মুহাদ্দিস রাহমাতুল্লাহ আলাইহি
যাকে আলিয়া মাদ্রাসার হুজুররা মানেন, যাকে কওমি মাদ্রাসার হুজুররাও মানেন, তিনি মহান একজন আল্লাহর ওলি, বড় একজন হাক্কানি রব্বানি আলিম, যার কাছ থেকে আমরা হাদিসের চর্চা শিখলাম, হাদিসের শিক্ষা পাইলাম। তিনি হচ্ছেন আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই যে মানুষের কাঁধের মধ্যে দুইজন ফেরেশতা থাকে, কিরামান কাতিবিন, কথা বলেন ঠিক না বেটি? কয়জন ফেরেশতা? দুইজন ফেরেশতা থাকেন। আল্লাহ কোরআনে বলেছেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। বড় করে বলুন আল্লাহু আকবার। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। মানুষের দুই কাঁধের মধ্যে দুইজন ফেরেশতা থাকে, কিরামান কাতিবিন। আমরা দেখি না, আমরা অনুভব করতে পারি না, গান নিতে পারি না, কিন্তু মানুষের নেকি লেখেন, বদি লেখেন। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। এই কিরামান কাতিবিন দুইজন কাঁধে থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একবার দুরূদ শরীফ পড়লে কেমন হবে? আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যারা আল্লাহর নবীর প্রতি একবার দুরূদ শরীফ পড়বে, একবার দুরূদ শরীফ পড়ার সাথে সাথে বান্দার আমলনামায় 3 দিন পর্যন্ত কোনো গুনাহ লেখা হয় না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সূরা লোকমানের 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর কথাবার্তা যেমন লিখতে গিয়ে 7 আসমানের ভিতরে, 7 জমিনের ভিতরে যদি গাছপালা, বৃক্ষ, তরুলতা কলম বানানো হয় আর সমুদ্রের পানি কালি বানানো হয়, এক সমুদ্রে কোনো 7 সমুদ্রের পানি কালি শেষ হয়ে যাবে, আল্লাহর কথা শেষ হবে না। সুবহানাল্লাহ। ঠিক তাফসীরে কিতাবে এসেছে, সেই 7 আসমান 7 জমিনের নিচে যত গাছপালা, বৃক্ষ, তরুলতা আছে, যদি এইগুলি দিয়ে কলম বানানো হয় আর সাগরের পানি দিয়ে কালি বানানো হয়, এক সমুদ্রের পানি কেন 7 সমুদ্রের পানি কালি হয়ে শেষ হয়ে যাবে। আল্লাহর রাসূলের প্রশংসা, রাসূলুল্লাহর তাজিম, আজমতের কথা লিখে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং এরপর যারা রাসূলুল্লাহর সাথে বেয়াদবি করে, এটা নিঃসন্দেহে ইহুদিদের দালাল, ইহুদিদের দালাল, ইহুদিদের দালাল। কথা বলেন।